না, আজ শরীরটা একদমই ভালো লাগছে না। কেন? কি হলো? না, একদমই ভালো লাগছে না। আজ কদিন থেকে যেন এই গ্যাস, অম্বল, শরীরটা চিড়চিড়ে, মন চিড়চিড়ে কেমন যেন হয়ে যাচ্ছি। কোনোতেই যেন কোনো সুবিধা পাচ্ছি না। আরে দু একটা হোমিওপ্যাথি ওষুধ খা না, আমিও বাড়িতে খাই। নাক্স খেয়ে নে, লাইকোপোডিয়াম খা, এগুলো তো দারুণ কাজ করে হোমিওপ্যাথিতে। কি বলছিস? নাক্স ভূমিকা কতদিন ধরে যে আমি খাচ্ছি আমি নিজেও জানি না। কখনো কখনো কাজ করতে, এখন আর করছে না। ইদানিংকালে কেউ তোর মতোই বলেছিল লাইকোপোডিয়াম খেতে আরম্ভ করেছি, কিন্তু কোনো রকমই কোনো কাজ পাচ্ছি না। আজকে আপনার যদি এই সমস্যা হয়ে থাকে, অর্থাৎ গ্যাস অম্বলের, অনেকেই মনে করে হোমিওপ্যাথিতে এই ওষুধটা খেলেই কাজ হয়ে যাবে, তাই নাক্স ভূমিকা এবং লাইকোপোডিয়ামটা কেন কাজ করছে না বা কখন কাজ করবে, এই জিনিসগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার। নইলে আমরা দেখেছি প্রতিটা ঘরেই এরকম একটা বাক্স রাখা থাকে। কখনো কিছু হলো, অর্থাৎ গ্যাস অম্বল হলো, আপনি দৌড়ে গেলেন দোকানে, একটা নাক্স ভূমিকা কিনে নিয়ে চলে এলেন। পাওয়ার ফোরেনসিক তো কোনো বালাই নেই, অর্থাৎ 231 যা যখন যেটা মনে হলো খেয়ে নিলেন। খেয়ে নিলেন মানে হচ্ছে হোমিওপ্যাথিতে গ্যাস অম্বলে দারুণ ওষুধ হচ্ছে নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম। অনেকে আবার চায়নাও খায়, অনেকে আবার কারো হেজনই নেই। কিন্তু আজকে শুধুমাত্র যে দুটো মেডিসিনের কথা বলবো সেটা হচ্ছে আপনার জন্য নাক্স ভূমিকা গ্যাস অম্বলের জন্য, নাকি লাইকোপোডিয়াম, কোনটা উপযুক্ত হবে। এবং যারা খাচ্ছেন তারা সম্পূর্ণরূপে দেখে খাবেন, তাহলে উপকার পাবেন। তবুও প্রথমেই বলে রাখি, আপনারা এই আমার কথা শুনে হোমিওপ্যাথি ওষুধ খাবেন না। লক্ষণ অনুযায়ী আপনার মেডিসিন সিলেকশন হয়, কোনো ডাক্তারের গাইডলাইন্সে গিয়েই ওষুধ খাবেন। চলুন, শুধু আলোচনা পারপাস, অর্থাৎ নলেজেবল এডুকেশনাল পারপাস আপনাদেরকে এইটা আলোচনা করি, তাতে কমসে কম লাভ হোক আর না হোক ক্ষতিটা হবে না। নমস্কার, আমি ডাক্তার সরোজ কুমার পণ্ডিত। আজ আপনাদেরকে হোমিও ওয়ার্ল্ডে স্বাগত। যারা নতুন আছেন তারা ধন্যবাদ, যারা অনেকদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আরও আগে ওইরকম ধরনের ভিডিও এবং মেডিসিন পাওয়ার জন্য। চলুন শুরু করি। দেখুন, কথা হচ্ছে যে আপনার যখন গ্যাস অম্বলটা হচ্ছে, এবার দুটো মেডিসিন, সব মেডিসিনই গ্যাস অম্বলের কাজে লাগতে পারে, শুধু লক্ষণটা আপনার সাথে মিলতে হবে। কারণ হোমিওপ্যাথি হচ্ছে রোগের জন্য নয়, রোগীর জন্য। আর রোগীর জন্য মানেই রোগের জন্য। অর্থাৎ প্রথমে আমরা রোগীটাকে দেখি, তার কি লক্ষণ আছে, সেই লক্ষণ অনুযায়ী যদি কোনো মেডিসিনের লক্ষণের সাথে টোটালিটি অফ সিমটম মিলে যায়, তখনই আপনার জন্য মেডিসিনটা কাজ করবে। না হলে যতই ভালো আপনি নাম শুনে থাকুন যে এই মেডিসিনটা খেলে আমার কাজ হবে, আপনার কিন্তু কোনো কাজ হবে না। এর আগেই একটা ভিডিও দিয়েছি যে হোমিওপ্যাথিতে কেন কাজ হচ্ছে না, ভিডিওটা একবার দেখিয়ে নিন। তো কথা হচ্ছে যে কখন আপনি নাক্স ভূমিকা খাবেন। এই যে নাক্স সবাই নিয়ে চলে আসি, তো কখন খাবেন, কখন কাজ করবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে নাক্স ভূমিকার মানুষটাকে জানতে হবে। নাক্স ভূমিকা এমনিতে একটা পয়জনাস মেডিসিন, সচরাচর ইউজ করাটা ঠিক নয় যতক্ষণ না তার লক্ষণ না মিলে, এবং কতটা পরিমাণে খেতে হবে সেটাও জানা দরকার। দেখুন, লক্ষণটা কেমন হবে, অর্থাৎ আপনি কেমন হবেন। এই যে ধরুন এখনকার অ্যাডভান্স সময়, অর্থাৎ সব সময় এই যে চেয়ারে বসে আছি, কম্পিউটারে কাজ করছি, অর্থাৎ সবসময় ব্রেনটা বেশি কাজ করছে কিন্তু ফিজিক্যালি খুব বেশি কাজ হচ্ছে না। অর্থাৎ আপনি শারীরিক পরিশ্রম খুব বেশি কাজ হচ্ছে না, শুধুমাত্র ব্রেন, ল্যাপটপ, চেয়ার, টেবিল এই নিয়ে বসা, কাজকর্ম করা, অর্থাৎ শরীরের হিলন্দোলন খুব একটা হয় না। তার সাথে যখনই আপনি একই রকম একঘেয়েমি আপনাকে কাজ করতে হচ্ছে কম্পিউটারে, তখন কি করবেন, একটু সিগারেট খাবেন, একটু বিড়ি খাবেন, একটু চা খাবেন বারবার, আর গভীর রাত পর্যন্ত আপনার জাগা অভ্যাস হয়ে যাবে। ফলেটা হবে কি, সকালে উঠে কি হবে, লেটে ঘুম থেকে উঠবেন, ভালো লাগবে না, চিড়চিড়ে হয়ে যাবেন। তারপর কি করবেন, পায়খানায় যাবেন, পায়খানা পরিষ্কার হবে না, বারবার যেতে মনে হবে, বা পায়খানা করতে গিয়ে অনেকক্ষণ বসে থাকবেন। দেখবেন অনেকের বাড়িতে আছে, যখন পেশেন্ট আসে আমাকে বলে, ডাক্তারবাবু এই যদি একবার আমরা বলি যে তুমি সব থেকে শেষে যাবে, নাহলে প্রথমে যদি ঢুকে যাই তো 20 থেকে আধা ঘন্টা, 1 ঘন্টা কখনো কখনো চলে যায়, কি যে বাথরুমে করে আমরা নিজেও জানি না। এই কথাটা শুনবেন, অর্থাৎ অনেকক্ষণ ধরে বাথরুমে বসে থাকতে হয় যেন আরেকটুকু হলে ভালো হয় বা হবে, অর্থাৎ পায়খানাটা তার ভালো হচ্ছে না। তাহলে লাইফ স্টাইলটা এরকম হলো। এরপর আস্তে 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 কি হয়, সে নেশাগ্রস্ত হয়, রিচ খাবার, ফাস্ট ফুড খুব খেতে পছন্দ করে। বিশেষত যারা স্টুডেন্ট লাইফ, যারা হোস্টেলে থাকেন, যারা সরকারি জায়গায় চার্জ করছেন, অর্থাৎ বলার বক্তব্য টেনশন বেশি, ফিজিক্যাল ওয়ার্ক কম, তার সাথে এই যে জিনিসগুলো বললাম সেগুলো মিলিয়ে যদি এই গন্ডগোলটা হয়, তার সাথে যদি গ্যাস অম্বল হচ্ছে, পেট ফাঁপছে, ঢেকার উঠছে, জ্বালা করছে, এই জিনিসগুলো যদি হয়, আর খাওয়ার সাথে সাথেই যদি আপনার সমস্যাটা তৈরি হয়, তখন কিন্তু নাক্স ভূমিকা কাজ আপনার করবে। এরপর আসি তাহলে লাইকোপোডিয়ামের পেশেন্টটা কেমন হবে। দেখুন, হোমিওপ্যাথিতে একটু জিনিসটা বুঝতে হবে। এই যে বললাম নাক্স ভূমিকার গল্পটা, অর্থাৎ আপনার যে এখনকার যে চারিত্রিক বৈশিষ্ট্যটা বললাম, এটা এখন প্রায় প্রায় মানুষের হচ্ছে,
যারাই একটু পড়াশোনাতে ব্যস্ত আছে, যারা একটু চাকরিজীবী, যারা একটু সরকারি কাজ করেন বা কারো আন্ডারে কাজ করছেন, ল্যাপটপে কাজ করছেন, রাত জেগে কাজ করতে হচ্ছে, তাহলে এটা এখন আমাদের একটা স্টাইল হয়ে গেছে বা প্রফেশন হয়ে গেছে এইভাবেই জীবনযাত্রাটা করার জন্য, বাধ্যতামূলক হোক বা শখে হোক, অনেকেই শখেই রাত জাগে, অনেক রকম ব্যাপার আছে। এটা যদি এবার ধরুন এই জিনিসটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন কি হবে? তখন একটা প্যাটার্ন আপনার শরীরে তৈরি হবে। এই যে বারবার আপনি ফাস্টফুড খাচ্ছেন, রাত জাগছেন, খাবারের হ্যাবিচুয়েট যে জিনিসগুলো থাকে টাইমে টাইমে খাবার, সেটা খেতে পারছেন না, রিচ খাচ্ছেন, ড্রিঙ্ক করছেন, নেশা করছেন, ফলে দীর্ঘদিন যেতে 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 আপনি তো এরকম হবেন, দুবলা পাতলা হয়ে যাবেন, চিড়চিড়ে হয়ে যাবেন। তার সাথে যেটা হবে, আপনার লিভারের সমস্যা তৈরি হবে। কেমন লিভার? সে ফ্যাটি লিভার হতে পারে, বড় হয়ে যেতে পারে, অনেক রকম গন্ডগোল হতে পারে। এই যে গন্ডগোল হতে শুরু হলো, তারপরেই দেখবেন একটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে গ্যাস অম্বলের প্যাটার্নটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে। নাক্সভূমিকাতে কি হচ্ছিল, যে খাবার পরে পরেই কিছু রিচ খেলাম, কিছু খেলাম, খাওয়ার পরেই আমার গ্যাস অম্বল হয়ে গেল, একটু নাক্সভূমিকা খেয়ে দিলাম, ঠিক হয়ে গেল। এখানে কি হচ্ছে, যে প্যাটার্নটা চলতে 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 একটা গ্যাসের সমস্যা তৈরি হবে। সেটা হচ্ছে যে যদি বিকাল দিকে আপনার গ্যাসের সমস্যাটা বাড়ে, বলার বক্তব্য দুপুরে খেয়েছেন হয়তো 1:30, 2টো, 3টের সময়, তারপর 4টা, 5টার সময় গ্যাস আপনার বেড়ে যাচ্ছে, 9টা, 10টা পর্যন্ত, হয়তো 8টা, 9টা পর্যন্ত চলেছে, বিকাল আর কিছু খেতে মনে হচ্ছে না, তখন এই লাইকোপোডিয়ামের সিমটম আসতে পারে। তার সাথে কি হবে, এই লাইকোপোডিয়াম পেশেন্ট একটু যদি দেখেন না, তাহলে কি হবে, এ না গরম জিনিসটাই খেতে পছন্দ করবে। চা আপনি একটু ঠান্ডা খাই দেন তোকে, কোনোদিনই খাবেন না। কোনো খাবার একটু ঠান্ডা দিয়ে দেন, খাবে না। ওকে একটু গরম চাই, খুব গরম নয় কিন্তু একটু হলেও গরম চাই, ঠান্ডা জিনিস খাবে না। এবং এই গ্যাস অম্বল হতে হতেই তার সাথে ওর একটা চারিত্রিক বৈশিষ্ট্য যেটা থাকে, সেটা হচ্ছে মিষ্টি জিনিসের প্রতি একটু লালসা বেশি থাকে। এর পায়খানার সিমটম, ওর যেমন পায়খানার সিমটম ছিল যে পায়খানা করছে তো করছেই, বসে আছে তো বসে আছে, পায়খানা যেন হতেই খুঁজছে না, আরেকটু যেন হবে নাকভূমিকাতে। এর ক্ষেত্রে যেটা হবে, পায়খানাটা কোষ্ঠকাঠিন্য শক্ত হয়, এবং প্রথম যে পায়খানাটা বেরোয় সেটা কষ্টযুক্ত শক্ত হয়, তারপরে নরম হয়। এটা হচ্ছে পায়খানার কোয়ালিটি বা তার সিমটম। বুঝাতে পারলাম? আচ্ছা, পেটে যে পেটটা ফুলে যাবে, বলবে পেটটা আমার ঢিস ঢিস করছে, ফুলে গেছে যেন ঢাকের মতো, সেটা হচ্ছে যদি নাভির নিচের দিকে পেটটা বেশি ফুলে থাকে, তাহলে কিন্তু লাইকোপোডিয়াম আপনার জন্য খুব ভালো মেডিসিন কাজ করে। আচ্ছা, এ না একটু বুদ্ধিজীবী, খুব বুদ্ধিজীবী, কিন্তু বুঝতে পারবেন না। এ খুব নার্ভাস প্রকৃতির, অর্থাৎ কেমন কোনো জায়গায় একা যেতে চাইবে না, আপনি নতুন কোনো জায়গায় একা পাঠিয়ে দেন, যেতে চাইবে না, কেমন যেন একটা ইতস্তত বোধ করবে। তার সাথে যদি কোনো লোক একটা থাকে নিজের মতো, তাহলে ও আবার বাঘের বাচ্চা হয়ে যায়। ওর মতো বুদ্ধিজীবী মানুষ কেউ নেই, ওর মতো ব্রিলিয়েন্সিও কেউ নেই, কিন্তু সঙ্গে একজন কিন্তু চাই। একা ও খুব নার্ভাস হয়ে যায়, ভিতরে সব কিছুই জ্ঞানীগুণী আছে ও, কিন্তু নার্ভাস প্রকৃতির। সেই জন্য ওকে একটা সঙ্গে লোক থাক। কেমন ধরনের আমি একটু বলে দিই। দেখবেন ঘরে এই একটা একটা পরিবারে 3টে রুম আছে, তো ও বলবে বাবু আমাকে কেউ ডিস্টার্ব করবি না, আমি এই রুমটা আমার ফাঁকা চাই, কেউ ডিস্টার্ব করবি না। কিন্তু ও চাই পাশের রুমে যেন কোনো লোক থাকে, অর্থাৎ আমি যখন হাঁকবো ডাকবো সঙ্গে সঙ্গে যেন পাওয়া যায়, অর্থাৎ ভিতরে ভিতরে একটা নার্ভাসনেস, একটা ভয় কাজ করেই করে। তো যদি এই সিমটমগুলো আপনার মধ্যে থাকে এবং পুরাতন টেন্ডেন্সি থাকে, তার সাথে আরেকটা বলে দিই, এ হচ্ছে কি, প্রচন্ড খাই খাই করবে, এই আমাকে টাইমে খাবার দাও। বাড়িতে দেখবেন কাউকে, যে একটা মানুষ এমন থাকে যে ও টাইমেই খাবে, টাইমের একটু 19-20 হয়ে গেলে কিন্তু ঘরটা পাগল করে ছেড়ে দেবে। তোমরা জানো না আমি বলেছি আমি ওই টাইমেই খাই। অর্থাৎ সে খিদে সহ্য করতে পারেই না, ইমিডিয়েট তাকে খাবার চাই, ওই টাইমেই খাবার চাই, খিদে লাগলেই খাবার চাই। এটা হচ্ছে লাইকোপোডিয়াম। কিন্তু আবার ব্যাপার আছে, যেই খাবার খেতে যাবে মনে হবে যেন কতটা খাবো, এখনই আমাকে অনেকটা এক থালা ভাত দিয়ে দাও, আমি খাবো, খিদে লেগেছে, তোমরা দিচ্ছ না। যেই খাবারটা ও 1 গ্লাস 2 গ্লাস খেলো, পেটটা জয় ঢাক হয়ে যাবে, মনে হবে আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে। ঘরের লোকে বলবে এখনই তো বলছিলে খাবো খাবো দাও, এখনই তো মাথায় তুলে নিয়েছিলে আমাদের সবাইকে, এই তো দিলাম, তুমি তো খাচ্ছ না, 2বার খেয়ে তো হয়ে গেল। ওই যে না বুঝছো না, পেটটা মনে হচ্ছে ভরে গেল, ওই যে তোমরা দেরি করে না দিতে, এই জন্য আমার পেটটা ভরে গেল, টাইমটা গ্যাস হয়ে গেল। ব্যাপারটা তা নয়, ওর সিমটমটা এটা হচ্ছে, খাবো মনে হবে অনেক, নিবেও অনেক, কিন্তু 2-1বার খেয়েই পেটটা ভরে যাবে। যদি এই লক্ষণ থাকে, তাহলে কিন্তু লাইকোপোডিয়াম নিশ্চিত হবে, এবং লাইকোপোডিয়াম জেনারেলি পুরাতন পেশেন্টের জন্য কাজে লাগে। এইবার কথা হচ্ছে, শুনলাম, বললাম, বুঝলাম যে নাক্স ভূমিকা এই সিমটমে লাগে, লাইকোপোডিয়াম এই সিমটমে লাগে, কত পাওয়ারের খাবেন? প্রচুর তো পাওয়ার, আমাদের 3 থেকে আরম্ভ করে 1 লাখ পর্যন্ত পাওয়ার থাকে, তাই কোনটা খাবেন, আপনার জন্য কোনটা সুটেবল? দেখুন, যদি নাক্স ভূমিকা খেতে হয়,
তাহলে আপনি মনে রাখবেন এটা যে 30 খাবেন। ও 200 1M 10M খাওয়ার দরকার নেই, কারণ ওগুলোতে মেন্টাল সিমটম প্রচুর হলে তখন ওগুলোতে দেওয়া যায় বা একটা স্টেজের পর তাকে বাড়াতে হয়। 30 খান। যদি হঠাৎ করে আপনার গ্যাস অম্বল হয়েছে, নাক্সমিকা পেশেন্ট হন, একটু রিস্ক খেয়ে নিয়েছেন, নাক্সমিকা খান। সারাদিনে 3 থেকে 4 বার খান, খাওয়ার পরে পরে খেলেও কোনো এটাতে অসুবিধা হয় না, দেন দিয়ে আপনার কমে যাবে। কিন্তু যদি লাইকোপোডিয়াম খেতে হয়, আচ্ছা 30টা খাবেন কি করে? ডাইরেক্টলি আপনি জিভে না নিয়ে 1 চামচ জলে 3 ফোঁটা ফেলে দেবেন, সেটাই ভালো, বা গ্লোবুলিসে বানিয়ে 3টে করে বড়ি বা 4টা করে বড়ি সারাদিনে 3 থেকে 4 বার খাবার পরে পরে আপনি খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। লাইকোপোডিয়ামটা দেখুন, লাইকোপোডিয়াম খাবার নিয়ম হচ্ছে জেনারেলি লাইকোপোডিয়াম গ্যাস অম্বল পুরাতন রোগীদের ক্ষেত্রে 200 থেকে শুরু করাই ভালো। এইটা কিন্তু সকাল বিকাল খাওয়া যাবে না, সকালে খালি পেটে খেতেই পারেন, কিন্তু বিকালে যদি গ্যাস অম্বলটা লাইকোপোডিয়াম প্রপার সিমটমটা থাকে তাহলে কিন্তু আপনি রাত 8টার পরেই খাবেন, খালি পেটেই খাবেন কিন্তু খাবেন। আর এটা সকাল বিকাল খেলেই হয়। 2-3 দিন 4 দিন 5 দিন একটু সময় নেই এই কাজ করতে, একটু মাঠো তো, মানে লাইকোপোডিয়াম এমনিতেই মাঠো, তো এও ওষুধটাও মাঠো, কাজ করে খুব ভিতরে গিয়ে, অর্থাৎ প্রথমে একটু ওই ধিকি 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 চলতে 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 যেও অ্যাক্টিং শুরু করে দিল তখন খুব ফাস্ট কাজ করে। সেই জন্য কিছুদিন সময় লাগতে পারে, 2-1 দিন 3 দিন 4 দিন এর অ্যাকশনটা শুরু হতে, তারপর যে শুরু হয়ে যাবে তখন আর এই পিছন দিকে তাকায় না, আপনাকে কমপ্লিট ঠিক করে দেবে। সেই জন্য 200 থেকে আরম্ভ করুন, সকাল আর রাত 8টা খান, 3-4 দিন খেতে খেতে ওই 1 চামচ জল 3 ফোঁটা করে, তারপরে যখন কাজ শুরু হয়ে যাবে এটাকে বন্ধ করে দেন, তারপর 1M 10M লাগতে পারে, আমার অনেক ভিডিও আছে দেখে নেবেন। এবার আপনি বলুন যে আপনি এতদিন কোন সিমটমটা আপনার শরীরে রয়েছে, কি মেডিসিন খাচ্ছিলেন আর কেমন করে খাচ্ছিলেন। যদি আরও এর সাথে কিছু তুলনামূলক অন্য মেডিসিন দিতে হয় আপনার জন্য, তাহলে আমি কমেন্টে দেখেছেন, সবাইকে উত্তর দিই, আপনাকে দেবো। আপনার কি সমস্যা আছে সেটা অবশ্যই লিখবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। যখনই আমি উত্তর দেবো আপনাকে অবশ্যই বিবেচনা করে উত্তরটা অবশ্যই দেবো। আর যদি কোনো রকম ট্রিটমেন্ট দরকার হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের নাম ঠিকানা পাঠিয়ে দেবেন, আমার ছেলেরা আপনার সাথে যোগাযোগ করবেন। ওই নম্বরে কল করবেন না, কল হয় না, ওটাতে মেসেজই হয় খালি। তো আজকে এইটুকুই, কমেন্টের আশায় রইলাম, আর নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দেন, পরের ভিডিও